আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ 1433। আজ নববর্ষে আমি আপনাদের সাথে একটি কথা নিয়ে আলোচনা করব এবং আমি একটা ভবিষ্যৎবাণী দিব। ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের দেশে বর্তমানে এখন তেলের সংকট চলতেছে। অবশ্যই তেলের সংকটটা চলতেছে যে এটা উপর মহলে না, অর্থাৎ মন্ত্রী মিনিস্টার বলেন বা বর্তমান যে সরকার আছে তাদের কাছে তেলের কোনো সংকট নাই। বরাবর তেল আছে, পাম্পের প্রচুর তেল আছে, কেউ কোনো তেলের সংকটে নাই। যে যে পরিমাণ তেল চাচ্ছে সে পাচ্ছে। আপনারা পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আমার করা আজকে সকালেরই ভিডিও, সকাল 10টার দিকে। অর্থাৎ কত বড় দীর্ঘ লাইন ধরে মানুষ তেলের পাম্পে তেলের জন্য অপেক্ষা করতেছে, এটি হচ্ছে তার একটি প্রমাণ। এমনিভাবে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিও তো দেখিয়েছেন বাংলাদেশে এখন তেলের জন্য মাইলের পর মাইল রাস্তা জুড়ে গাড়ি অপেক্ষা করছে তেল নেবার জন্য, কিন্তু তারা তেল পাচ্ছে না। কিন্তু সরকারের ভাষ্য হচ্ছে তেলের কোনো সংকট নাই, তেলে কোনো কমতি নাই বাংলাদেশে। যাই হোক, তারপরও বাস্তব চিত্রটা ভিন্ন। এখন তারা কোন চশমা দিয়ে দেখে, সেই চশমায় বোধহয় এই সাইডগুলো ঢিলে হয়ে যায় কিনা কিংবা অদৃশ্য হয়ে যায় কিনা, এটা আল্লাহই ভালো জানে। আমরা জনগণ যেটা ফেস করি সেটাই বলছি। তো এই যে এত বড় লাইন, তেলের সংকট ইত্যাদি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে, এই ব্যাপারেই আমার একটি ভবিষ্যৎবাণী। সেটা কীরকম, এখন এই ভবিষ্যৎবাণীটা যে সঠিকই হবে তাও না, এটা আমি আমার একটা মত, আমি আমার একটা ভবিষ্যৎবাণী জ্ঞাপন করছি। দেখা যাক কি হয়। যতই তেলের সংকট দেখেন না কেন, মাইলের পর মাইল মানুষ তেলের জন্য দাঁড়িয়ে থাকুক না কেন, তারপরও তেল পাক বা না পাক, এই যে একটা সংকট চলতেছে, গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছে ঘন্টার পর ঘন্টা, এইগুলো কিছুই থাকবে না, এগুলো কোনো সংকটই থাকবে না। আবারও সেই আগের মতন মানুষ পাম্পে গিয়ে ফুল ট্যাঙ্কি লোড করে তেল দিতে পারবে, নিয়েই পাম্পগুলো ছেড়ে চলে যেতে পারবে, কাউকে বাধা দিবে না। পাম্পগুলোও তাদেরকে তেল ভরে ভরে দিয়ে দেবে। এটা আমি বলে দিচ্ছি। কবে থেকে? একটু শুধু অপেক্ষা করেন, তেলের দামটা বাড়তে দিন। যেদিন সরকার ঘোষণা দেবে যে আমরা আর পারতেছি না বা তেলের সংকট দেখা দিচ্ছে, যার দরুন এখন আমাদেরকে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে বলে এখন আমাদেরকেও তেলের দাম বাড়াতে হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত, কিছুই করার নেই। বর্তমান যে রেট আছে তার থেকে এই পরিমাণ বাড়ানো হলো, অর্থাৎ এই দরে এখন থেকে বাংলাদেশে তেল বিক্রি হবে। শুধুমাত্র এই প্রজ্ঞাপনটি, এই ঘোষণাটি দেওয়া আগ পর্যন্ত এখন যে সিচুয়েশন সেটা দেখতে পাবেন। এই ঘোষণাটি যখনই দিবেন, এই প্রজ্ঞাপনটি সরকার যখনই জারি করবেন, ঠিক তার পরক্ষণেই মানুষ যার যার তেল নেওয়া শুরু করবে। হয়তো এই যে বর্তমানে যে ক্রাইসিসটা চলতেছে, এইটা উত্তরণের জন্য কিছুটা সময় লাগবে। অর্থাৎ আজকে রাত 12টায় যদি সরকার এই প্রজ্ঞাপন জারি করে যে তেলের দাম বাড়ানো হয়েছে, এই নতুন নির্ধারিত রেটে এখন তেল বিক্রি হবে, তারপরের দিনটা হয়তো কিছুটা অস্বাভাবিক, কিছুটা, কারণ এই যে গাড়িগুলো এখন জ্যাম হয়ে আছে এরা তো তেলের জন্য যাবে, যার ফলে কিছুটা লাইন হয়তো দেখতে পাবেন, তাও 6-7 ঘন্টা বা 8-10 ঘন্টা। এর পরবর্তীতে অর্থাৎ একদিন পরে একদম বিলকুলই আর কখনোই তেলের পাম্পগুলোতে কোনো লাইন দেখতে পাবেন না, কেউ তেলের জন্য অপেক্ষা করবে না, বরং যে যাবে সেই তেল পাবে নতুন নির্ধারিত রেটে। তারা ফুল ট্যাঙ্কি লোড করে তেল দিতে পারবে, এর জন্য আর কোনো সমস্যা থাকবে না। এই ভবিষ্যৎবাণীটা আমি আমার জ্ঞান থেকে করে যাচ্ছি, দেখি কি হয়। এখন এটা দেখার বিষয়।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।